রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাস এমন একটি মাস যেই মাসে বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ইনাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্স বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর মুস্তাফা কামিল মাদানী, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জানি শাবান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস, রমজানের ভূমিকা, রমজানের প্রস্তুতির মাস। শাবান মাসের অনেক তাৎপর্য কোরআন সুন্নাহর মধ্যে রয়েছে। আজকের অতিথি এ ব্যাপারে আমাদের সামনে বিস্তারিত তুলে ধরবেন, প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবাতিহি আজমাইন। মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে শুকরগুজার হচ্ছি। আজকে জুমাবার, শাবান মাসের ৩ তারিখ। মানাহেল টিভির পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি মনোহেলথ পরিবারের দায়িত্বশীল তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে স্মরণ করার জন্য, এই সুযোগটা দেওয়ার জন্য। আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাই, আপনারা যারা আমাদের সাথে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানের সাথে আছেন, সকলকে আমি স্বাগতম জানাচ্ছি। সংক্ষিপ্ত সময়ে আমরা শাবান মাস নিয়ে দু-একটু কথা বলার তৌফিক কামনা করছি মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে। শাবান মাস রমজানের প্রস্তুতির মাস। পবিত্র রমজান ১ বছর পরে আমাদের কাছে আসে। শাবানের পরেই রমাদান। শাবান হলো রমজানের প্রস্তুতির চূড়ান্ত একটা সময়। একটা হাদিসে এসেছে, রসুল একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সনদগত দিক দিয়ে একটু দুর্বল হইল, যেহেতু ফজিলতের হাদিস। আমরা যদি একটু চিন্তা করি, কোরআন হাদিসকে একটু স্টাডি করলে দেখতে পাই শাবান মাসের অনেক গুরুত্ব রয়েছে, অনেক তাৎপর্য রয়েছে, অনেক মাহাত্ম্য রয়েছে। এখান থেকে আমি ২টি কথা আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। আমরা জানি শাবানের ২ তারিখ, দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের একটা অন্যতম রুকন সিয়ামের ফরজিয়ত আল্লাহ নাজিল করেছেন। সূরা বাকরার ১৮৩ থেকে ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ফাল্যাসুম। এখানে রব্বুল আলামিন এই শাহরু রমাদান উপস্থিত হইলেই মুমিনের উপর সিয়াম সাধনার ফরজিয়ত, এই ২টা আয়াত থেকে আমরা স্পষ্ট দেখতে পাই। তো এই আয়াতগুলি নাজিল হয়েছিল শাবান মাসের ২ তারিখ দ্বিতীয় হিজরিতে। এই আয়াতগুলির মাধ্যমে রব্বুল আলামিন মুমিনদের উপর সিয়ামের মতো একটি রুকন, ইসলামের ৫টি রুকনের অন্যতম রুকন ফরজিয়ত আল্লাহ নাজিল করেছিলেন। এটা শাবানের প্রাপ্তি, শাবানের অর্জন। আমরা আরও দেখতে পাই তাহবিলে কিবলা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কায় ছিলেন, রসুল মসজিদুল আকসাকে সামনে রেখে রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মধ্যখানে দাঁড়িয়ে ইবাদত করতেন। রসুল যখন হিজরত করলেন, হিজরত করার পরে রসুল ১৬ থেকে ১৭ মাস বাইতুল মাকদাসের দিকে নামাজ পড়তেছিলেন, কিন্তু রসুলের মনের গভীরে, অন্তস্থল থেকে একটা আগ্রহ ছিল, একটা আল্লাহর কাছে আবেদন ছিল যে কখন ইব্রাহিমী কেবলার দিকে আল্লাহ ফিরিয়ে দেন। তা আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসেই দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি সূরা বাকরার একটা আয়াত নাযিলের মাধ্যমে রসুলকে তার কাঙ্ক্ষিত কেবলার দিকে ফিরিয়ে দিলেন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام। এই আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন তাহফিলে কেবলা পরিবর্তন করে আল্লাহর রসুলকে ইব্রাহিমী কেবলা কাবার দিকে ফিরিয়ে দিয়েছিলেন। আরও আমরা স্মরণ করতে পারি যে এই মাসেই একটা এমন রাত আছে যাকে লাইলাতুন নিসফি মিন শাবান হিসেবে আমাদের কাছে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা আমাদের দেশের শবে বরাত নামে বা বরাতের রাত নামে পরিচিত। সেই রাতটাও কিন্তু
শাবান মাসেই, শাবান মাসের অর্ধ শাবানের যে রাত বলা হয়, এই রাতের ফজিলত নিয়ে বিভিন্ন হাদিস আছে। হাদিসগুলির মধ্যে দুইটা হাদিস অন্তত আমল করার মতো। একটা হাদিস মুআয বিন জবল যে হাদিসটা রওয়ায়াত করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াতলাউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিদিন। এই হাদিসটাকে আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বলেছেন। এবং আরেকটা হাদিস যেটা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ও হাদিসটাকে হাসান বলেছেন। অর্থাৎ এই মাসে লাইলাতুন নিসফি শাবানের মতো একটি বরকতময় রাত রয়েছে। আরও আমরা স্মরণ করতে পারি এই মাসে আরেকটা কোরআনের আয়াত যেটা খুবই প্রসিদ্ধ, সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াত, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদের বিষয় আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, শরফ, সম্মানকে উত্তোলিত করেছেন যে আয়াতের মাধ্যমে। ওই আয়াতটি হলো আপনারা সকলের কাছে খুবই পরিচিত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রাসূলের উপর দুরূদের যে আয়াতটা, যেখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, ফেরেশতাগণ এবং মুমিনদেরকে রাসূলের উপর দুরূদের কথা বলা হচ্ছে, আল্লাহর রহমত, আল্লাহ রাসূলকে স্মরণ করার কথা বলা হচ্ছে। এই অত্যন্ত প্রসিদ্ধ, অত্যন্ত মর্যাদাপূর্ণ এই আয়াত, যার মাধ্যমে বিশ্বনবীর একটি শরফ, সম্মান, মর্যাদা আল্লাহ উত্তোলিত করেছেন, সে আয়াতটাও কিন্তু শাবান মাসে নাজিল হয়েছে। আরও একটু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেই বিষয়টার মাধ্যমে আমরা শাবানের করণীয় এখান থেকে ঠিক হয়ে যায়। সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। রাসূল করিম কেন বেশি বেশি রাখতেন? রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাস এমন একটি মাস যেই মাসে বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়। এজন্য আমি চাই এমন অবস্থায় আমার আমল আল্লাহর কাছে পৌঁছুক যখন আমি রোজাদার। একটি হাদিস এখানে যদি আমরা স্মরণ করি, আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা কুলতু ইয়া রাসূলাল্লাহ লিমা আরাকা তাসুমু শাহরাম লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান ক্বালা যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ও রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন। এই যে বাক্যটা, যেটা এমন একটা মাস যে মাসে বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়। অর্থাৎ পুরা বছরের আমল আমরা যে ভালো মন্দ কাজগুলি করি, সাধারণত সপ্তাহে ২ বার, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে পৌঁছানো হয়। আবার ডিটেলস পুরা বছরের আমলগুলি শাবান মাসে আল্লাহর কাছে পৌঁছানো হয়। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন, নফল রোজা রাখতেন, যা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বিভিন্ন হাদিসে আমরা যেগুলো লক্ষ্য করছি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আরেকটা হাদিস যদি আপনাদেরকে একটু শোনাই। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ক্বাত্তু ইল্লা রমাদান আমা রাআইতুহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান ওয়া ফি রাওয়ায়াতিন ক্বালাত কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ ওয়া কানা ইয়াসুমু শাবান ইল্লা খলিলা। এই হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম উভয় কিতাবে রওয়ায়াত হয়েছে। এই হাদিসে স্পষ্টই উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটা রাসূল থেকে রওয়ায়াত করেছেন, উনি বলতেছেন, আমি রাসূলকে দেখেছি কোনো রমজান ব্যতীত কোনো মাসকে পরিপূর্ণ রোজা রাখতে দেখি নাই। তবে শাবান, যে শাবানের অধিকাংশ সময় তিনি রোজা রাখতেন। কোনো আরেকটা রওয়ায়াতে এইভাবে এসেছে, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ। এখানে কুল বলতে আসলে জুল্লাহ মুআযামাহু, অধিকাংশ শাবান মাসের সময় তিনি নফল রোজা রাখতেন, কারণ এই শাবান মাসেই মানুষের আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়। এর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি শাবান আমাদেরকে কী করতে হবে, বেশি বেশি নফল রোজা রাখতে হবে। আমাদের দেশে শাবান কেন্দ্রিক কিছু খুরাফাত, কিছু বিদআত, প্রচলিত রুসুমাত আছে, এইগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রাসূলের সুন্নাহর আলোকে যদি আমরা শাবানকে উদযাপিত করি, শাবানে আমল করি, আমরা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আমরা আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হব এবং সর্বোচ্চ আমরা সর্বোপরি রমজানের জন্য প্রস্তুতি সম্পন্ন করতে পারব। সকল
আমাদের যারা আজকের এই মজলিসে আমাদের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন, যারা দেখতেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া করছি। আমি আবারও ওকরের শুকর মানাহেল টিভির দায়িত্বশীল যারা আছেন, যারা ব্যবস্থাপক আছেন, বিশেষ করে আমার বন্ধুবর প্রফেসর ডক্টর হুমায়ুন কবির, উনি আমাকে স্মরণ করেছেন। আমি এই সংক্ষিপ্ত সময়ে যতটুকু সম্ভব একটু দৃষ্টি আকর্ষণের কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করেছি। আবারও ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ সম্মানিত অতিথি, সুন্দর আলোচনা পেশ করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।